বাংলাদেশ শুধু ভাত, নদী, পদ্মা, মেঘনা আর কক্সবাজারের দেশ নয়। এই ছোট্ট দেশটার ভেতরে এমন কিছু তথ্য, এমন কিছু বিষয় লুকিয়ে আছে যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যা অনেক বাংলাদেশিরাই জানে না। তো চলুন শুরু করা যাক। প্রথম তথ্যটা হয়তো অনেকেই জানে, কিন্তু বেশিরভাগই জানে না, যেটা ঠিক সেটাই আমরা জানাবো। বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে চট্টগ্রাম বিভাগের এক সমুদ্র তীরবর্তী শহর কক্সবাজার। এটি শুধু একটি সৈকত নয়, এটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। দৈর্ঘ্যে প্রায় 120 কিলোমিটার, যা টানা চলেছে কোলাতলি থেকে টেকনাফের ইনানি বিচ পর্যন্ত। আর এই সৈকতটা মানুষের হাতে তৈরি নয়, পুরোপুরি প্রাকৃতিক। অর্থাৎ পৃথিবীর আর কোথাও এমন লম্বা বালু কাবেলা নেই যা সমুদ্রের সঙ্গে এত সুন্দরভাবে মিশে আছে। এবার প্রশ্ন হলো, নামটা কেন কক্সবাজার? এর নামকরণ হয়েছে ক্যাপ্টেন হিরাম কক্স এর নামানুসারে 17 শতকের শেষের দিকে, 1799 সাল। তিনি ছিলেন একজন ব্রিটিশ কর্মকর্তা, যিনি এই অঞ্চলে বর্মী অর্থাৎ আরাকানি শরণার্থীদের পুনর্বাসনের জন্য কাজ করছিলেন। তার সম্মানেই এই জায়গার নাম হয় কক্সবাজার। কক্সবাজারের সৌন্দর্য এমন যে এখানে একদিন কাটালে সময় থেমে যায় মনে হয়। সোনালী বালু, নীল ঢেউ আর লাল সূর্যাস্ত একসঙ্গে মিশে তৈরি করে পৃথিবীর সবচেয়ে শান্ত দৃশ্যগুলোর একটি। এই সৈকতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখান থেকে সমুদ্রের ঢেউ এক মুহূর্তের জন্য থামে না, 24 ঘন্টা ধীরে ধীরে বয়ে চলে, যেন সমুদ্রের নিজেই শ্বাস নিচ্ছে। বাংলাদেশের আরেকটি প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রায় 60% বাংলাদেশে এবং 40% ভারতে। এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার, যা বাংলাদেশের জাতীয় প্রাণীও। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল। একমাত্র সুন্দরবনেই রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। সুন্দরবনে রয়েছে লোনা পানির কুমির, চিত্রা হরিণ, বানর, বন্য শূকর এবং ইরাবতী ডলফিন। সুন্দরবনের নাম এসেছে সুন্দরী গাছ থেকে, যা এই বনের প্রধান বৃক্ষ। এটি গঠিত হয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায়। এখানে প্রায় 315 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী পাওয়া যায়। সুন্দরবনে 400-রও বেশি রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিস্তৃত। 1997 সালে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক প্রাচীর, যা উপকূলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। এটা বাংলাদেশের দক্ষিণের বাতাসকে প্রাকৃতিক ফিল্টারের মতো পরিষ্কার রাখে। এই বন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঠ, মধু, মোম, মাছ এবং গোলপাতা এখান থেকে সংগ্রহীত হয় এবং সুন্দরবনের মধু সবচেয়ে সুস্বাদু। লোকাল জনগণ জীবনের ঝুঁকি রেখে এই মধু সংগ্রহ করে বাজারজাত করে। সুন্দরবনের একটি অংশ বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ এলাকা হিসেবে স্বীকৃত। বর্ষা মৌসুমে সুন্দরবনের বড় অংশ পানিতে ডুবে যায়। সুন্দরবনে যাতায়াতের প্রধান মাধ্যম হলো নৌকা বা লঞ্চ। সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার একাধিক বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে। এবার আসি আরেকটি বিষয় নিয়ে, ঢাকা শহর। এক কথায় বললে বাংলাদেশের বাঙালির জন্য স্বপ্নের শহর। ঢাকা হলো বাংলাদেশের রাজধানী এবং বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় 47,000-এর বেশি মানুষ বসবাস করে। মানে একটা ছোট্ট রাস্তা বা গলির ভেতরেও তুমি শত শত মানুষের ভিড় পাবে। এত ঘনবসতি থাকা সত্ত্বেও ঢাকা শহর আজ বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। শহরটির আয়তন প্রায় 306 বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা 2 কোটিরও বেশি। ঢাকা শহর বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল মেগাসিটি। শহরটি প্রতিষ্ঠিত হয় 1700 শতকে মোগল আমলে। একসময় ঢাকাকে বলা হতো জাহানারা নগরী ও মসজিদের শহর। শহর জুড়ে 400 বছরেরও পুরনো বহু মসজিদ রয়েছে। মোগল আমলে ঢাকা ছিল মুসলিম কাপড়ের জন্য বিশ্ববিখ্যাত। বর্তমানে ঢাকায় প্রতিদিন প্রায় 30 লাখেরও বেশি যানবাহন চলাচল করে, যার ফলে এটি বিশ্বের অন্যতম ট্রাফিক জ্যামযুক্ত শহর। ঢাকা শহরে গড়ে প্রতিদিন 1200 থেকে 1500 মানুষ নতুন করে যোগ হয়, অর্থাৎ প্রতিদিন জনসংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ঢাকায় আসছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে ঢাকা বায়ু দূষণ, পানি সংকট ও আবাসনের চাপে ভুগছে।
রাজধানীতে বর্তমানে নির্মাণাধীন রয়েছে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে ও সাবওয়ে প্রকল্প শহরকে আধুনিক রূপ দিতে। ঢাকায় দেশের অর্থনীতি, রাজনীতি ও প্রশাসনের কেন্দ্রবিন্দু অবস্থিত। বাংলাদেশের মোট জিডিপির প্রায় 40% আসে ঢাকা থেকে। ঢাকায় রয়েছে ঐতিহাসিক স্থাপনা যেমন লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল। শুধু তাই নয়, বাংলাদেশের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার অ্যাকুইফার। অ্যাকুইফার হলো ভূগর্ভস্থ স্তর যেখানে মাটি ও বালির ফাঁকে পানি জমে থাকে এবং তা ভূগর্ভস্থ মিঠা পানির ভান্ডার তৈরি করে। এই পানি অনেক গভীরে থাকে এবং কূপ বা টিউবওয়েলের মাধ্যমে আমরা তা ব্যবহার করি। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। প্রায় 700টিরও বেশি নদী এখানে বয়ে চলেছে। হাজার বছর ধরে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বয়ে আনা পলি জমে তৈরি করেছে বাংলাদেশের সমভূমি। এই পলির স্তরগুলোর নিচে ধীরে ধীরে পানি জমে গঠন করেছে বিশাল ফ্রেশ ওয়াটার অ্যাকুইফায়ার সিস্টেম। গবেষণা অনুযায়ী এই ভূগর্ভস্থ পানির স্তর কখনো কখনো 200 থেকে 700 মিটার গভীরে পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এক যৌথ গবেষণায় আবিষ্কার করে বাংলাদেশের মাটির নিচে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম মিঠা পানির ভান্ডার, যা প্রায় 65,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের ভূগর্ভে 10,000 ঘন কিলোমিটারেরও বেশি মিঠা পানি থাকতে পারে। এটা এত বিশাল যে এটি কয়েক শতাব্দী ধরে কোটি কোটি মানুষের পানির চাহিদা পূরণ করতে সক্ষম। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, যাকে দেখা যায় সকালের বাগানে বা গ্রামের বাসবনে। কিন্তু জানেন কি, দোয়েল বাংলাদেশের সৌভাগ্যের প্রতীক। আর ঢাকায় এমনকি একটা জায়গার নামও আছে দোয়েল চত্বর। দোয়েল নামটি এসেছে তার সুমধুর কণ্ঠ ও সরল স্বভাবের কারণে। বাংলার লোক সংস্কৃতিতে দোয়েলকে বলা হয় সুখের বার্তা বাহক পাখি। সকালে তার গান শুনে মানুষ দিন শুরু করত। দোয়েল অত্যন্ত সুমধুর কণ্ঠের পাখি। সকালে ও বিকেলে দোয়েল তার মিষ্টি সুরে গান গায়, যা বাংলার গ্রামাঞ্চলে এক শান্ত অনুভূতি তৈরি করে। পুরুষ দোয়েল সাধারণত নিজের এলাকা রক্ষা করতে বা স্ত্রী পাখিকে আকর্ষণ করতে গান গায়। একে বাংলায় বসন্তের দূত বলেও উল্লেখ করা হয়। এগুলো ছিল বাংলাদেশের কিছু অজানা ও বিস্ময়কর তথ্য, যা হয়তো অনেক বাংলাদেশিরও জানা নেই। একটা ছোট্ট দেশ, কিন্তু অসীম সম্ভাবনা, প্রাকৃতিক সৌন্দর্য, মানবিক শক্তি আর সাহস দিয়ে বাংলাদেশ বারবার প্রমাণ করেছে আকারে ছোট হলেও মননে আমরা বিশাল। বাংলাদেশ ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের উদ্যম আর প্রাণবন্ত সংস্কৃতির দেশ। আপনাকে কোন তথ্যটি সবচেয়ে অবাক করলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এই ধরনের আরো তথ্যপূর্ণ, রহস্যময় ও শিক্ষামূলক ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।